রমজানের 24টা ঘন্টা আমরা কি কি আমল করব। রমজানের 24টা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে? ফজরে কি করব, জোহরে কি করব, আসরে কি করব, মাগরিব পরে কি করব, বাদ এশা আমরা কি করব। 24 আওয়ার্স রুটিন অফ দ্য রমাদান। আমি শুরু করছি একদম শুরুর থেকে। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন। অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ। মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2 রাকাত পড়েন, অথবা আপনি জাস্ট 4 রাকাতই পড়েন, তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন, ইখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে, হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহাজ্জুদ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুদ শেষ। এবার বসে বসে যা পাঠ করবেন শিখাই দিচ্ছি। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ। আমার কানে একটু প্রবলেম হয়েছে, মনে হয় শুনতে পাইনি। আর একবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ পড়লে কি লাভ হয়? দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করবেন, দুরুদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে। যা মনে চায়, যা আপনার দরকার। যাদের বউ নাই আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বড় সবাই আমিন। যারা আমিন করেন তারা কেউ বউ পাবে না। এটা জোরে কতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ, তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে, আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নেবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম, এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ। সালাম যখন ফিরিয়ে ফেলবেন, সুন্দর করে বসে প্রথম আমল। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বাড়ি কিন্তু খুলনায়। তা আমার বাড়ি যদি খুলনায় হয়, আর খুলনার মধ্যে তো যশোর পড়ে, তা আমি যশোরে আসলে মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনার সন্তান হই, আমি তো যশোরের সন্তান। তা আপনারা আমার পরিজার মানুষ, আপনারা আমার রক্তের মানুষ। কথা বুঝতে সমস্যা হলে তো হবে না রে ভাই, কথা বুঝতেই হবে আমার। আচ্ছা, সালাম ফিরাবেন যখন, প্রথম আমল সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আসছে, যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না, জাস্ট মৃত্যু ছাড়া। ও বান্দা মৃত্যু বরণ করে না, তাই সে জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। এবার আরেকটা আমল শিখাই দেই, আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম, মাশাআল্লাহ আওয়াজ এসেছে, মিনাশ শাইতানির রাজীম। এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। মিডিয়ার লোক বসে আছে, কালকে আপলোড হয়ে যাবে এইটা, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এইটা পড়বেন।
তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম শেষ পর্যন্ত পড়বেন। এই আমলটা যেই বান্দা করবে, একটা লাভ বলে দেই, তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে সবাই। আয়াতুল কুরসির আমল শেষ, সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল শেষ। এবার আপনি বাসায় ফিরে আসবেন। বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য উঠে যাবে, আলো হয়ে যাবে, আপনারা সবাই ইশরাকের নামাজ পড়বেন। এর লাভ কি? যে বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। আচ্ছা, তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন, আর যদি ঘুম না হয়, সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যে যার কাজে ছুটে যাবেন। ব্যবসায়ী দোকানে যাবে, যে জব করে সে অফিসে যাবে, যে ইমাম সে তার কাজ করবে, যে যার কাজ শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, when you have done your salah, spread out to your workplace. নামাজ শেষ, কাজ শুরু হয়ে যাবে। অবহেলা যে করে, অলস যে হয়, সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না। ঠিক কি না বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়। একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে, আল্লাহর হাবিব বলেছেন, আজানের উত্তর যেই বান্দা দেয়, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে জোহরের পূর্বে সুন্নত কয় রাকাত বলেন তো সবাই? আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য? কত হবে? কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু আগে বলে আসছি, সুন্নত নামাজ শেষ, মসজিদে বসে বসে সময় লস করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। কোরআনটা খুলে ইকামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে, জোহরের নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রথম আমল কি? কুরসি পড়বেন না? কথা করছেন না আপনারা গো। কি কুরসি পড়বেন বলেন সবাই? আয়াতুল কুরসি পড়বেন। বাস 2 রাকাত সুন্নত পড়বেন, বাসায় ফিরে আসবেন। এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা, জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে, হয় রান্না বান্না করছে। যাদের বউ নাই, বউ হবে তোরে বাবা, এত টেনশন কিসের? আগে শোনো, আগে শোনো আমার কথা, শোনো, আমি তোমাদের কথা একটু পরে বলবো। ওয়েট, একটু ওয়েট করো। যুবকদের কথা না বলতে ওয়াজটা সফলই হবে না যুবক ভাই। ওয়েট ফর আ মিনিট, একটু সময় দাও। আচ্ছা, আপনার বউ ঝাড়ু দিচ্ছে, এসে বলুন, বউ দাও ঝাড়ুটা আমাকে দাও। আপনি ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, বউয়ের জন্য যেই বান্দা 1 টাকাও খরচ করবে, বউয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়ায় দিবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, আপনি না পারেন ডিম ভাজতে, না পারেন আপনি আলু ভাজি করতে, না পারেন আপনি ভাত করতে, কিছুই পারেন না। আপনি কি করবেন? বউয়ের কাছে দাঁড়ায় থাকবেন। মরিচ লাগবে আগায় দিবেন, পেঁয়াজ লাগবে আগায় দিবেন, যা লাগবে আগায় দিবেন। প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন, তিনি কে? বউয়ের কাজ করবেন, সেবা করবেন, বাড়ির কাজ করবেন, জীবনের কাজ করবেন। আসরের আজান শুরু হয়ে গেল, মসজিদে আসবেন। এসে যদি পারেন 4 রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে আসরের নামাজ, তারপরে কোন কুরসি? এই যে ভুলে গেছেন মনে হয়, কি কুরসি? আয়াতুল কুরসি পড়বেন। এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন, এই যে মুরব্বী যারা এসেছেন, আমার চোখে চোখ, যুবক ভাইরা আমার চোখে চোখ, আসরের নামাজ পড়ে বাহিরে বের হবা না। তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম, আসরের পরে
প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে, প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে, প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দ্বীনের শিক্ষা হবে, কোরআন শিক্ষা হবে, ওয়াজ হবে, ফজিলতের কথা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা আসরের নামাজের পরে দ্বীনের চর্চা করে, দ্বীনের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ নেয়, আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমল শেষ, বাসায় আসবেন। আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। এইটা আমার হাতে প্লেট, মনে করেন এটা কি? আর একবার জোরে করেন, এটার নাম কি? ইফতারি আপনার সামনে চলে এসেছে। অনেক ছেলে পেলে খুব বদমাইশ, ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, জান তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। আর যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই, যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে 80% মেয়েরাই দায়ী ছিল। যুবক মেয়েরাও মেসেজ দেয়, জান তোমার কি ইফতারি হয়েছে, তুমি কি খাবা, না আমারে কও, দি আমারে কও, এটা আমারে পাঠিয়ে দাও। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে সে পাবে না। ঠিক কিনা বলে? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মোনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বীদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব। প্রথমেই শুরু করি পানি দিয়ে, আরে সেই তৃষ্ণা। অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। না, আজান দিলি শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস ইজ নট দ্য সুন্নাহ, এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমেই আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? আর খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতিমের মতো হয়ে যায়। আর কি হয়, খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না। ঠিক কিনা বলেন? একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এশা পড়ে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়, অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন দেখি। কার কার বউ আছে হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাকে বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার জাগে বউটো কেউ নাই, হতভাগা কারা, তারা হাত তোলো সিঙ্গেলরা সবাই। ইন্না লিল্লাহ। তোমাকে বউ নাই? তোমাকে বউ নাই? আমি বিশ্বাস করি না। আহা আল্লাহ, যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। আমি আমার আব্বা জানদেরকে মাঝে মাঝেই বলি, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা, অনেক বাবা মনে করে যে কম্বল দিলে আমার বউ, আমার যুবক বা আমার সন্তানটা ঘুমায় যাবে।
ল্যাব দিলে ঘুমায় যাবে। আরে বউ ছাড়া ঘুম আসে না যুবক ভাইদের বলে। আমার মনে হয় আসলে কম্বল, ল্যাব, খাতা, তোষক দিয়ে যুবকদের শীত দূর হয় না। যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। যুবক ভাই, আব্বা বুঝতে চায় না, আব্বা বুঝতে চায় না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা 3টা তাকবীর দিয়ে মূল তাফসীরে ফিরে যাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত যারা এসেছেন তারা। বিবাহিত ভাই যারাই এসেছেন, মুরব্বী হোক যুবক হোক, এখন কাশি দেন দেখি। ওরে ভাই একটু জোরে দিতেই হবে। বিবাহিত ভাইরা লেটস ট্রাই अगेन। আবার সিঙ্গেল তোমাদেরকে চুপ থাকতে হবে। তোমরা আওয়াজ দিলে তোমরা হেরে যেতে পারো। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে। নারায়ে তাকবীর। খুব বেশি একটা জোর হয় না গো বিবাহিত ভাইরা। আচ্ছা, এটা আমার সম্মানের ব্যাপার। বিবাহিত ভাইরা আপনাদেরকে আমি ভালোবেসে আর একটা চান্স দিলাম। সিঙ্গেল তোমরা চুপ থাকবা। আমার বিবাহিত আব্বা জান আর যুবক ভাইরা তাকবীর দিবে। দেখা যাক তারা কত নাম্বার পায় আজকের মাহফিলে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে এটা। বিবাহিত ভাইরা আর একবার নারায়ে তাকবীর। এবার মোটামুটি হয়েছে, ঠেলে ঠুলে হয়েছে মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক আমার মুরব্বীরা নাম্বার পেয়েছেন 60, বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন 60। এবার আমার সিঙ্গেলদের পালা। দেখা যাক কারা বেশি নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, হতে গিয়েও হলো না। আচ্ছা যাই হোক, আজকে সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়েছে মাশাআল্লাহ। তার মানে আজকে বিবাহিতরা ফেল করেছে, সিঙ্গেলরা পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিবেন। কোনো ভাগাভাগি নাই, বিবাহিত সিঙ্গেল কোনো ভাগাভাগি নাই। এমন জোরে একখান তাকবীর দেবেন, আপনাকে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক, কাশি দেন সবাই মিলে। আমার তো মনে হয় যশোরে আমি এর আগেও এসেছি। যশোরের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান এরা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, দে গট দ্য রাইট পয়েন্ট। সংসদে যাও, নট ঘরে ঘরে যাও। আচ্ছা, লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে। আপনাদের তাকবীরের আওয়াজেই প্রমাণ হয়ে গেছে যে আমার সামনে যেগুলো আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। পড়েন সবাই আমিন। আপনারা তো আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি? সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা? একটু হাত তোলেন তো সরাসরি। ও মা, এদি সবাই। ও মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আচ্ছা প্রিয় ভাইরা, এখন আর ডান বামের কোনো কথা হবে না। আমি কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথা বলা ফ্রম দিস টাইম আমি শুরু করছি। সবাই যারা এসেছেন আমাকে একটা উত্তর দিলে খুশি হব। আমাদের মাহফিলে কি মায়েরা বোনরা এসেছে? কোনে ভাই, কোনে? ওই সামনে। ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড যাচ্ছে ওখানে? আচ্ছা, আমি দোয়া করে দেই আমার কলিজার টুকরা আম্মা জানকে, কলিজার টুকরা আমার প্রিয় বোনকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর আমার হাতে কোরআন আছে। এই মুহূর্তে একটা কথা বলবো, সত্য কথা বলবো। যশোরে এত সুন্দর পরিবেশ আগে কখনো পাই নাই। সাউন্ড সিস্টেম পারফেক্ট, কমিটির ব্যবহার সুন্দর, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক, আর সামনে তো সব বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে।
আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করে, পড়ে না আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। যশোরের কলিজার টুকরা ভাইরা জবাব দেন আমাকে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একটু জোরে কতি হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আশা রাখবো আমি জবাবটা সঠিক পাবো। প্রথম প্রশ্ন, আমাকে তো আপনারা আগে ফেসবুকে দেখেছেন, আজকে ফেস টু ফেস ফার্স্ট টাইম দেখলেন। আমাকে আজকে সরাসরি দেখার পরে আমার দাড়ি, আমার হাইট, আমার সাইজ সবাই উত্তর দেওয়া লাগবে তা না, 2-1 দিলেই এটা এনাফ থাকবে। একটু বুঝেন, আমাকে আজকে সরাসরি দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে 2-1 বললেই হবে। আনুমানিক কত বয়স মনে হচ্ছে? 30 একটা, 25 একটা, আর কোনো 32, 18 কে বললো রে? না না, আমার বয়স 16। 18 কয় বেটা? আমার বিয়ে সঠিক বয়সটা তোর মধ্যে বেটা থাকতো রে আমার। আচ্ছা প্রিয় ভাইয়ারা, বয়সটা ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলতে চাই এটা কোরআন থেকে আয়াত বলবো, তাই জাস্ট প্রশ্ন করছি। আমার কোনো মুরব্বী কি এসেছেন যার বয়স 50-এর বেশি হবে? একটু হাত তুলবেন আব্বাজান, বেয়াদবি নেবেন না আমার কথায়। আব্বাজানদের মাশাআল্লাহ হাত নামান, 50+ বয়স। আসুন আমরা কোরআনে ঢুকে যাই, কোরআন কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এ কি শুধুই লম্বা না অনেক বিশাল লম্বা? বিশাল লম্বা। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন, দলিলটা দিয়ে দেই। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মুরব্বির বয়স 50 বছর, যেই মুরব্বির বয়স 80 বছর, এই মুরব্বি আব্বা জান যেদিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বি ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের একটা। বসেন, উঠলেন কেন আপনি? কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা, তো লুঙ্গি যেন খুলে না যায়। আমি কিন্তু কাউকে দেখি নাই উঠতে, আমার চোখে পড়ে না, তবে কেউ যদি উঠে যায় আমি কিন্তু মারাত্মক ধমক দিব বলে দিলাম আপনাকে। ওয়াজ হবে অল্প সময়, মেহেরবানি করে কেউ ডান বামে উঠে যাবেন না। নারায়ে তাকবীর। পরকালে যাওয়ার পরে 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, বলেন তো, আমরা এখন যে জগতে বসবাস করছি, দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং রাইট নাও, যে জগতে আমরা এখন আছি বর্তমানে, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? তা কথা কচ্ছেন না কিসের জন্য? পরকাল না ইহকাল? আচ্ছা বলেন তো যশোরের ভাইরা, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? এবার তো আওয়াজ আসলো। দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দলিল কি? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah, walal akhiratu khairul laka minal ula. আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, পরকালের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার
হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন করে আমি আমার আলোচনার গভীরে যেতে চাই, একদম গভীরে যেতে চাই। ডানে ডানে আওয়াজ আসছে। দেখো ভাই, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমার ভালো তোমরা রাখো, মেহেরবানি করে ডোন্ট শাউট, কোনো আওয়াজ হবে না। তাকায় দেখো এদিকে, একটা আওয়াজও নাই, সব পাখির মতো চুপচাপ চাতক পাখির মতো বসে আছে, আওয়াজ চাই না। ডান থেকে কোনো আওয়াজ আমি আর নেক্সট টাইমে চাই না। আচ্ছা প্রিয় ভাইরা, মাহফিলে যে আমরা জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আসতে কম কেন আছে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ হায়াতের একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি। এই মৃত্যু মুরব্বী মানবে না, যুবক মানবে না, মেয়ে মানবে না, মা মানবে না, মহিলা মানবে না। যার মৃত্যু যেই সময়ে লেখা আছে, মালাকুল মওতে সেই সময় পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সময় শেষ, মালাকুল মওত হাজির হয়ে যাবে। এ হচ্ছে তিনটা আয়াত, জাস্ট পরকালকে বোঝাবার জন্য এই তিনটা আয়াত আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম। এখন সবাইকে একটা আবদার রাখবো, এই দুই চোখ দেখা যায়? আমার চোখ কি দেখা যায়? এই দুইটা চোখ যতটুকু দেখা যায়, একটু একটু সবর করো, হ্যাঁ, যতটুকু দেখা যায় এই দুইটা চোখ রাইট নাও সবাইকে বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। আচ্ছা, আগে বন্ধ করেন না, লেট মি শেয়ার যে কেন আপনি বন্ধ করবেন। আমি এখানে বসে কথা বলার কোনো যোগ্যতা আমার ভেতরে নাই, টু বি অনেস্ট। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে, এই দেশে যোগ্য আলেমের দাম নাই, ভাইরাল যে তার দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। এটা তিতা কথা, তিতা কথা, সত্য কথা এইটা। আপনি বড় আলেম নিয়ে আসেন, মুহাদ্দিস নিয়ে আসেন, বুখারী শরীফ পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, দেখবেন যে লোক হারি কিন্তু খুঁজে পাবেন না। ভাইরাল বক্তা নিয়ে আসেন, দেখবেন যে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। কারণ কারণ এই দেশে একজন আলোচককে তার ইলম দিয়ে জাস্টিফাই করা হয় না, তার আমল দিয়ে জাস্টিফাই করা হয় না। আগেই দেখা হয় তার ভিউ কত বেশি ফেসবুকে, তার ইউটিউবে কত ভিউ। তো আমি কি বলি জানেন, যদি ব্যক্তির যোগ্যতা ফ্যান ফলোয়ার্স দিয়ে হয়, তো আমার চোখে তো হিরো আলমের মতো সফল আর কেউ হইতে পারে না। যুবক প্লিজ এই ট্রেডিশনটা চেঞ্জ করে ফেলেন। আপনারা আমাকে এই যে ভাইরাল আসিফ হুজুর খুব ভাইরাল, সব জায়গায় দেখা যায়, এই চিন্তায় দেখেন না আমার দিকে, আপনি হেদায়েত পাবেন না, আমি হেদায়েত করতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত তো নবী আপনার হাতে নয়, হেদায়েত দেওয়ার মালিক একজন। বলেন সবাই, তিনি কে? ইখলাসের সঙ্গে আমার কথা শুনেন। আমি এখানে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আব্বা আম্মার দোয়া, মুরব্বীদের দোয়া, ওস্তাদের দোয়া আমাকে এখানে নিয়ে আসছে। আমি আজকে পুরো ওয়াজ 5টা ভূমিকায় করব, 5টা ভূমিকা। এক, এই পেছনে কথা বলো না, আস্তে বসে পড়েন, বসে পড়েন, কলিজা তোমরা বসে পড়ো, যুবক ভাইরা আপনারা বসে পড়েন, সমস্যা নাই ভাই। ধমক দিয়ে না, ভালোবাসতে গোটা বিশ্বকে জয় করতে হবে, তাই না? আমি খুব ভাইরাল, আমার লোক জনসংখ্যা বেশি ভাব নিলাম। মনে রাখবেন, বাংলাদেশে 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে, যার যত অহংকার তার পতন তত সুনিশ্চিত হয়ে যায়। অহংকার দেখায় কোনো লাভ নাই, ভালোবাসা দিয়ে সব জয় করতে হবে। আমি কয়টা ভূমিকায় কথা বলবো? এবার আওয়াজ পাচ্ছি, কথা কোন সবাই, কয়টা? এক, পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন, নামাজি মৃত্যু কেমন হবে, বেনামাজি মৃত্যু কেমন হবে, আজকে আমরা জানবো। 2, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে, কিভাবে কাটবে, কি হতে পারে, ফেরেশতা এসে কি করবে আমাদের সাথে, এটা আমরা 2 নম্বরে জানবো। 3 নম্বরে আমরা জানবো মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নম্বর, কিয়ামত, হিসাব দিবস একদিন কায়েম হবে।
প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব হবে। সে কিয়ামতের দিনে বান্দার আমল নামার হিসাব কেমনে হবে, কিভাবে হবে? কোরআন থেকে আজকে আমরা 4 নাম্বার এই বিষয়টা জানব। সর্বশেষ 5 নাম্বার আমরা জানব, হিসাবের পরে একদল যাবে ডান দিকে জান্নাতে, আর একদল যাবে বাম দিকে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? কি কারণে যাবে? আজকে ইন ডিটেইলস কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা বিষয়কে হাইলাইট করব। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি, আপনারাও চোখ বন্ধ করে ফেলেন। প্লিজ ক্লোজ ইউর আইস এভরিওয়ান। আমার কথা রাখেন যশোরের ভাইরা, আমি আপনাদের সন্তান, আমার কথাটা রাখেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আই কান্ট সি এনিওয়ান, নট আ সিঙ্গেল পারসন। যে চোখ বন্ধ হয়ে যায়, এবার মাথাটা একটু নিচে নামান, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস সবাই আমার কথা রাখবেন। চোখ বন্ধ, নাম্বার 1। নাম্বার 2, মাথাটা নিচে যাবে, একদম নিচে। আচ্ছা, মাথা যদি নিচু হয়ে যায়, এবার জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকের রাত হচ্ছে আপনার এই দুনিয়াতে শেষ রাত। কাল ফজরের পরেই আপনার যশোরের এই মাঠে, এই জায়গায় আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট ভাবেন, মৃত্যুটা আজকেই আসতে পারে। এই মৃত্যুর কথা 5টা সেকেন্ড ভাবেন। আমি 5 গুনছি, 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। যশোরের লাউখালীর ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। এবার প্রথমে ঢুকে যাই, প্রথম বিষয়, মালাকুল মউত যখন কোন একজন বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে 2 প্রকার হবে। 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা, ধবধবে ফর্সা, দেহের জুব্বা হবে সাদা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। সাদা একটা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হয়ে আমি কোথায় যাব? এবার মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, তুমি বের হলে তোমাকে আমি জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, দেখেন তো আমার হাতে এখানে কি ভাই, কথা না কলি বুঝি কেমন বলা, এটা কি? আচ্ছা, আরেকবার খেয়াল করেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটা হাদিস বলবো, আগে আমাকে ইনশিওর করেন, গোল না চারকোনা? খেয়াল রাখবেন আমার হাতের দিকে। হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে মালাকুল মউতের মাধ্যমে নামাজি বান্দার কাছে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কিভাবে কবজ হবে? লেট মি অ্যাক্ট উইথ ইউ। একটু অভিনয় করছি, এটা হারাম কোনো অভিনয় নয়, হাদিসকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয়টা করছি। দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত দেখা যায়? কথা কম, দেখা যায়? মালাকুল মউত নামাজি বান্দার জন্য তার ডান হাতটাকে এমনে রাখবে রূহ কবজ করার জন্য। রূহটা যখন কবজ করবে, জাস্ট ন্যাচারালি, সফটলি, হালকাভাবে ডান হাত বাড়ায় দিবে। রূহটাকে ডান হাত দিয়ে সম্মানের সাথে বের করবে। বের করে, এই রুমালটা জান্নাত থেকে এসেছে, এটা ফেরেশতার হাতে থাকবে, রূহটাকে নিয়ে এখানে রাখবে, রেখে সুন্দর করে ভাঁজ করবে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দার রুহটাকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা তার রুহটাকে জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবেন। This is the death of people those who perform the salah. এটা নামাজি বান্দার মরণ। রাগ করবেন না, আমি যদি এখন এখান থেকে নেমে গিয়ে কারো পকেট চেক করি, এখানে শুধু বেনামাজি আছে ব্যাপারটা এরকম নয়। এখানে এমন লোক বসে আছে যার পকেটে হাত দিলে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক, আপনারা কিন্তু আমার কথা হাসি হিসেবে নেবেন না, আমি কিন্তু মজার জন্য একদম বলি নাই, আমি বোঝাচ্ছি যে মানুষের ঈমান আজকে কোন পর্যায়ে গেছে, জাস্ট বোঝাচ্ছি। এখানে অনেক যুবক বসে আছে, ও এখানে বসে এই মাহফিলে বসে ওর গার্লফ্রেন্ডের মেসেজ রিপ্লাই করেছে এখানে বসে। এখানে অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি কেড়ে নেই, মোবাইল ফোন, আর যদি ওকে বলি পাসওয়ার্ড খুলে দাও আমাকে, মোবাইল ফোন চেক করব, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে অনেক যুবক বসে আছে তার টিকটক অ্যাকাউন্টে উলঙ্গ মেয়ের ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য সে আইডিকে ফলো দিয়ে রেখে দিয়েছে। হাসির জন্য বলি নাই, বোঝাবো আপনাদেরকে যে এই বেনামাজি মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। যে মুরব্বী সুদ খায়, যেই মা বেপরদায় চলে, তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আজকে শোনাতে চাই যশোরের এই লাউখালীর মাটিতে। হাদিসে আসে বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার এই দেহের দুইটা চোখ হবে লাল টকটকে, লাল। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দা যখন মালাকুল মউতকে চোখ দিয়ে দেখবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, এই দুইটা চোখ লম্বা লম্বা হয়ে যাবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে যুবকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির দিকে চোখ তুলে এমনি তাকায় থাকবে, আর এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে আমার দিকে তাকান, রুহুটা বের হবে, ছিঁড়ে বের হবে, ডান দিকে দৌড় দিবে। আমি কিন্তু হাদিস থেকে বলছি, বানায় বলছি না। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে। আরেকবার যখন এখানে আসবে, ফিরে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে রুহুটা পালিয়ে যাবে। আগের বার ডান হাত দেখেছেন, এবার আমার বাম হাত দেখেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে, এক থাবা। যখন তার রুহটাকে এমনি ধরে তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে দিই, আল্লাহ, যারা আমরা বসে আছি, মা বোন, আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। একটু মন থেকে বললেন না আমিন? লাশ যখন নিথর দেহ পড়ে থাকবে, আপনার নামে মাইকিং শুরু হয়ে যাবে, অমকের বাবা, অমকের দাদা, অমকের ভাই দুনিয়াতে আর নাই, জানাজা হয়ে যাবে। লাশ যখন কবরে রাখবে, হাদিসে আসছে যখন আত্মীয় স্বজন 40 কদম দূরে যাবে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, যার উত্তর 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিতে পারে, তাই আগেই সাবধান করলাম। বলেন তো, কবরে রাখার পরে বান্দাকে প্রশ্ন করা হবে কয়টা? 3টা না 4টা। আমি বলবো, আমি বাধাবার জন্য জিজ্ঞেস করি নাই,
বলেন সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একটু ক্লিয়ার হয়ে বলেন, কয়টা? 1 নাম্বার প্রশ্ন আমি সবাইকে করব, আপনারা আল্লাহর নামটা জবান থেকে দিল থেকে উচ্চারণ করবেন। সবাই আগে একটা কাশি দেন। মর রব্বুক, বলেন তো আমাদের রবকে? একটু আস্তে হয়ে গেল, আরেকবার বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা পারেন না? একটু বলেন দেখি আমার সাথে, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কিনা বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। গান না আমার সাথে, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাদের রবকে? আবার বলেন, রবকে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? আচ্ছা আমার দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে কি? দাড়ি। কথা কোন, এটার নাম কি? দাড়ি। এটা হটাইছি যেন আপনারা আমাকে দেখতে পান ভালো করে। আচ্ছা দাড়ি তো সবাই দেখলেন আমার মুখে, আগেও দেখেছেন। কথা সত্যি কবেন, মিথ্যা কেউ কবেন না, যা মনে আছে তাই বলবেন। আমি যে দাড়িটা রেখেছি লম্বা লম্বা চাপ দাড়ি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? তো আস্তে কষতেন কিসের জন্য? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি কি বলি জানো? যেই সেমড়ি, আমার নানি কয় সেমড়ি, মেয়েদেরকে আমার নানি বলে সেমড়ি বা সিমড়ি। তা আমি বলি কি জানেন, যদি আপনাকে কোনো মেয়ে বলে কে, এটা কমিটি নাকি? ও 1 নম্বরে যাবা? আচ্ছা ঠিক আছে যাও। যার বউ নাই সে ভুলে উঠবা না, যার বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই, কোথাও যাওয়া যাবে না, ঠিক কিনা? চুপচাপ বসে থাক। তো আমার নানি বলে কি সিমড়ি, তা আমি আমার ভাষায় বলি যে যেই সিমড়ি তোমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তারে বলে দিবা যে আপনার মতো সিমড়ির জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো সিমড়ির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না, ঠিক কিনা বলেন? বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের রুচি আজকে তো খারাপ কেন? না সবাইকে এক পাল্লায় মাপছি তা না, মাপ চাচ্ছি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না। তো বেশিরভাগ মেয়েদের দিনদার না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়, আর বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যশোরের ভাই, এবার আর একবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? এবার 3 নাম্বার প্রশ্ন অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন। ওয়ামা দীনুক, হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর একবার সবাই মিলে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো ভারতদেরকে আমরা ছাড় দেই। একটা সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না, চিনতে পারছেন?
নাম ক্ষতি হবে না, নাম ক্ষতি হবে না। সেই থেকে হচ্ছে কি, আমাকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম নিয়ে নেবে, ফেনী নিয়ে নেবে। তা আমিও আমার ওয়াজে বলেছি, তোমার নীতি হলে তো আগে আসতেই হবে, আসো তারপরে খেলা হবে, আসো। বেটা ফেনী কি তোর বাপের নাকি রে বেটা? চট্টগ্রাম তোর বাপের সম্পদ বেটা। এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার যুবকের তাজা রক্তে বিনিময়ে স্বাধীন করেছে, ঠিক কিনা বলে? এত সহজ না। আমার তো মনে হয় যে এই সাংবাদিক না, গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই, ঠিক কিনা? বাপ রে বাপ। আসলে কি জানেন, কথা আমি বাড়াতে চাই না, একটা কথাই বলবো, ওই স্বামীর কোলে বউ গেলে, বউয়ের কোলে স্বামী আসলে সবার শক্তি বেড়ে যায়, তাই না যুবক ভাইরা? বলো, এত সহজ না। শহীদ আবু সাইদকে ভুলবেন না, শহীদ মুগ্ধকে ভুলবেন না। যদি আগামীর বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে কেউ বাধা দেয়, এক লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লিতে আমরা ভাগতে বাধ্য করব। আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, ঠিক কিনা বলে? তিনটা প্রশ্ন শেষ। এবার দেখেন একটা মজার বিষয়। ফেরেশতা বলবে, কি রে, এই যুবক তো একটাও আটকায় না, ওরে যা করছি তাই উত্তর দিয়ে দিচ্ছে ঠাস ঠাস করে। কবে যে, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এই যুবক, তুমি এত কিছু শিখছো কোয়ান্তে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আরো জোরে কতি হবে, কিতাবটার নাম আল্লাহ। বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, এই ফেরেশতা থামো 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 থামো, আর কোনো প্রশ্ন হবে না। যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আরে আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। আর একটা মজার হাদিস বলি। ফেরেশতা বলবে, এই বামে কথা বলছো কারা? একদম চুপচাপ। না না, হাসাহাসি করা যাবে না, আমি কবরে কথা বলছি, আপনি হাসলে তো ঈমান থাকবে না ভাই, চুপচাপ কথা শুনুন আমার। আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দার প্রশ্ন উত্তরে বান্দা পাশ করবে, ফেরেশতা বলবেন, নাম কেন মিল আরুজ, নাম কেন মিল আরুজ। ফেরেশতা বলবে, এই বান্দা ঘুমিয়ে যাও। কেমন ঘুম দিবা? একজন নববধূর মতো। নববধূ যেমন বাসর রাতে স্বামীর কোলে ঘুমিয়ে যায়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এমন কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখান। হাত উপরে, সবার হাত উপরে। তাকবীর দেওয়া লাগবে না, আমি হাত উপরে রাখতে বলেছি, হাত উপরে রাখেন। প্রিয় ভাইরা, আমার কমিটির ভাইরা, আমার রাজসাক্ষী ইমানদার তারা, আমি বলেছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, আগে আগে ওয়াজ শেষ হবে। আমার ওয়াজ এখন 1 ঘন্টা প্রায় 10 মিনিটের কাছাকাছি। আপনারা বলবেন, হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ কেন করলেন? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আমি চাই আরো ওয়াজ করতে। আমার ওয়াজ চলবে নাকি চলবে না? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আমি যে ওয়াদা করি, 2 হাত উঁচু করে আমাকে ওয়াদা করবেন। বলেন সবাই, হুজুর। আরে কথা কয় না কিসের জন্য? জোরে কতি হবে, হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না নে। আরে জোরে কোন যাব না নে? বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? যারা ওয়াদা করেছেন কেউ গেলে সাবধান, দোয়ার আগে কেউ ভুলেও যাবেন না। চোখ কিন্তু আমাদের সবার দিকেই রয়েছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। 3 নাম্বার বিষয় হলো, বান্দার মৃত্যু হয়ে যাওয়া মানেই বান্দার জীবন শেষ নয়। বান্দা কবরে যাওয়ার পরে বান্দাকে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আচ্ছা, এখন একটা হাদিস বোঝাবো। আমার হাতের দিকে সবাই খেয়াল করবেন। একটা কাগজ আমার হাতে দেখা যায়, এটা কিন্তু বিড়ি না, এটা বিড়ি না,
আমি জাস্ট বোঝাচ্ছি, আমাকে আগে উত্তর দেন। কাগজ কি দেখা যায় ভাই? এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। বলেন সবাই, বাঁশি বা হুইসেল। এই মুহূর্তে রাত বাজে 11টা। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা এমনে মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি লাইক দিস, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দাও। একটা ফু দিবে, কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হবে 3টা ফু দিয়ে। এক ফু দিবে, দালান, কোঠা, বাড়ি, গাড়ি, দুবাইয়ের বিশাল বড় লম্বা প্রাসাদ, বিল্ডিং, বুর্জ আল খলিফা, আরবের বিশাল বড় প্রাসাদ, সৌদি আরবের বিশাল বড় প্রাসাদ, সিঙ্গাপুরের বিশাল বড় বড় প্রাসাদ। একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সঙ্গে সব বিল্ডিং গুলো ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে মেছাকার হয়ে যাবে। ঠিক কিনা বলে? একটা ফু। আল্লাহ বলবে, ফেরেশতা আর একটা ফু দাও। ইসরাফিল, আমার কথা কি বোঝা যায়? ইসরাফিল সিংহাটা নিয়ে ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, খরগোশ সব শেষ। একটা ফু দিবে, সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত, বলো আমাকে দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ আর বাকি নাই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, বিল্ডিং নাই, গাছ নাই, জমিন নাই, সব ধ্বংস। আল্লাহ, জাস্ট আমি আছি, আমার 3জন বন্ধু আছে, আর আপনি আছেন। আল্লাহ বলে, মালাকুল মউত যাও, তোমার বন্ধু ইসরাফিলের রূহ কবজ করো, তোমার বন্ধু মিকাইলের রূহ কবজ করো, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আসবে, 3জন ফেরেশতার রূহ কবজ করে আল্লাহর কাছে। আল্লাহ, সব শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহর কেউ বাকি নাই, কেউ নাই, শুধু তুমি আর আমি। বলেন, শুধু তুমি আর কেউ নাই। আল্লাহ বলে, মালাকুল মউত মত, এবার তুই মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আল্লাহ আমি কেন মরবো? আল্লাহ বলে, মর, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত শেষ। পৃথিবীতে আর কেউ বাকি নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার আজকের রাজত্ব বলো? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলবে, যারা বলতা যশোর আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, যারা বলতা খুলনা আমার, কুষ্টিয়া আমার, চুয়াডাঙ্গা আমার, মেহেরপুর আমার, কোথায় তারা? আসো। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র সেই সত্তার জন্য। বলেন সবাই, তিনি কে? 2টা ফু শেষ, আল্লাহ একা আছে, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নয়। এবার আল্লাহ বলবে, ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল উঠবে, আল্লাহ বলবে, সিংহাটা হাতে নাও, এবার তোমার 3 নাম্বারটা ফু দাও। 3 নাম্বার ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে যশোরে যেই জায়গায় মারা গিয়েছিল, খুলনায় যে মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, বাগেরহাটে যেই মানুষটা যেই জায়গায় মারা গিয়েছিল, যে যেখানে যেমন ভাবে দাফন হয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ এভাবেই আপনাকে জীবিত করবেন কিয়ামতের কঠিন দিনে। এবার আসেন 4 নাম্বার বিষয়, যেটা আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে মেইন চ্যাপ্টার, মেইন থিং টু টক অ্যাবাউট। এবার আমার 1 হাত নয় 2 হাত দেখবেন, হিসাবটা কেমনে হবে। আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, আসিফ হুজুরের আমল নামাটায় ফেরেশতা তুমি ওজন দাও। ওজন দেওয়া হবে। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। 2 হাত দেখবেন, আমার চেহারা কেউ দেখবেন না, হাতটা খেয়াল করেন, হাদিসটা বুঝবেন, আয়াতটা বুঝবেন। এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। আল্লাহ বলবে ওজন দাও। যদি আল্লাহ দেখে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, এক চুল পরিমাণ, 1% জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এত আস্তে কেন করেন সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন না? এটা আস্তে কোন কেন শুনছেন না? আর আমাদের কলিজার টুকরা তিনি, আমাদের মাথার তাজ তিনি। আমি চরমনায় বুঝি না, আমি জামাত ইসলাম বুঝি না, আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না। আমার কথা একটা, ইসলামের কথা যেই বলবে তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জাস্ট একটা নাম নয়, এটা ইতিহাসের নাম, ইতিহাসের নাম। উনি খুলনায় আসতেন প্রতি বছর। তা আমাকে বাড়ি তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়। তোমার আব্বা আমারে কয় যে আব্বা যখন সাইদি সাহেব আসতো আমার এখনো মনে আছে, মুরব্বীরা বয়স 70 বছর, আব্বা তোমার আমি কি কব আব্বা, তুমি তো শুনলে বিশ্বাসই করবা না। আমি বলি আব্বা তুমি কও, আমি বিশ্বাস করবো না, কও তুমি। তা আব্বা বলে 70 বছরের মুরব্বী সাইদি হুজুরের ওয়াজ শুনতে 30 কিলোমিটার 40 কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে ওয়াজ শুনতে যেত, সাইকেল চালিয়ে, সাইকেল চালিয়ে। মানুষটাকে শুধু যুবকরা ভালোবাসে না, মুরব্বীরা ভালোবাসে, মা বোন ভালোবাসে, প্রত্যেকটা দলের মানুষ তাকে দিন শেষে নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? উনি একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি মাঝে মাঝে ওয়াজ শুনি তো, উনি বলেন যে আপনারা কি বিনা পুঁজির ব্যবসা করতে চান? উনি বলেন তো, শ্রোতা বলে অবশ্যই আমরা চাই। আচ্ছা আপনারা কি বিনা পুঁজি ব্যবসা করতে চান সবাই? আরে কথা কন, চান সবাই? উনি বলতেন খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ কবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সবাই একটা প্রাসাদের মালিক হয়ে গিয়েছেন জান্নাতে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। আর এক প্রাসাদের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর এক বিল্ডিং এর মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আর এক বিল্ডিং এর মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এজন্য কেউ কৃপণ হবেন না সুবহানাল্লাহ বলার জন্য। এক আমল ভারী, আল্লাহ বলবে যাও বান্দাকে আমার জান্নাত দিয়ে দাও।